দোয়া করেছি, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এই নাম ধরে আল্লাহকে ডেকে আল্লাহর কাছে দোয়া করো, ইয়া রহমান। তবে যদি হে খোদা, যদি আল্লাহকে খোদা বলে ডাকেন, এটা আরেকটা মারাত্মক দোষ। এটা ইসলামিক কালচার নাই। আপনি একটু আগে দেখেছেন যে কত অন ইসলামিক কাজ আমাদের ভিতরে চলে আসছে। কালচার, ইসলামিক কালচার আমাদের ভিতরে নেই। তো খোদা আল্লাহর কোন সিফাতি নাম নয়, আল্লাহর জাতি নাম নয়। আল্লাহর জাতি নাম কি? আল্লাহ। আর ওনার সিফাতি নাম অনেক নাম। তবে কোন ব্যক্তি যদি 99টি নাম মুখস্থ করে, সেটাকে সংরক্ষণ করে, আল্লাহ পাক তাকে জান্নাতি বলেছে। সেই নামের ভিতরে খোদা কোনো নাম নেই। অথচ কোরআন তাফসির দেখেন, তর্জমা দেখেন, বিশেষ করে উর্দু বাংলা একই অবস্থা, বা হাদিসের পুরাতন যতগুলি তাফসির ব্যাখ্যা আছে সবগুলোতে খোদা নে ফরমায়া, খোদা নে ये कहा, मेरे खुदा ने खुदा। খোদা যেটা ভগবান সেটাই। আল্লাহকে খোদা বলা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আমার সুন্দর নাম আছে, আমাকে সুন্দর নাম ধরে ডাকো। আল্লাহর সুন্দর নামের ভিতরে খোদা নাম নেই। যেমন নাকি কোরআনের সাথে শরীফ নাম, এটাও কোরআনের সাথে নেই। আল্লাহ বলছেন কোরআনুল করিম, কোরআনে মজিদ। করিম এবং মজিদের ভিতরে সম্মান বেশি, তাই আল্লাহ পাক তার সাথে এই নামটা সিলেক্ট করেছেন। শরীফ যদি এটা কোরআনের মর্যাদা যদি বৃদ্ধি হতো, তাহলে আল্লাহ কোরআনকে শরীফ বলতেন। আল্লাহ যেহেতু এটাকে কোরআনের জন্য পছন্দ করে নাই, আপনি কোরআন শরীফ বলে কোরআনের সম্মানকে উঁচা করলেন না, বরং কোরআনের সম্মানকে আরো নিচা করে দিলেন। এগুলো হলো ইসলামিক পরিভাষা। আমাদের না জানার কারণে অন ইসলামিক অনেক পরিভাষা আমাদের ভিতরে ঢুকে গেছে। যাই হোক,